আজকে রান্না করুন পাট শাক দিয়া মুরগির গোশ দিয়া। আর এই তরকারিটা খাইতে খুবই মজা। সো ঈদেরও ফ্যামিলি বাসায় মাঝে মধ্যে এই খাবারটা রান্না হয়। আসসালামু আলাইকুম আপুরা বাইরা যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো এই তো আজকে আবার আপনাদের মাঝখানে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আপনাদের সীমা আফু, সৌদি প্রবাসী, বর্তমান সিরিয়া আলহামদুলিল্লাহ। তো চলুন আজকে পাট শাক দিয়ে মুরগির মাংস দিয়ে কেমন রান্না করি সবার জন্য আপনাদের সাথে তা শেয়ার করি। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সম্পূর্ণ ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত রেখে যাবেন। তো এই তো পাট শাক বসাই দিছি, ওদিক দিয়ে মুরগির গোশও কিন্তু সিদ্ধ বসাই দিছি। এই গোশ দিয়ে কিন্তু এই পাট শাক দিয়ে রান্না হইব। আর তার সাথে এদিক দিয়া টমেটো কাইটা নিছি, রসুন টমেটো আর লেবু দিয়া মানে একটা হইব সস হইব। এটা পাট শাকের সাথে কিন্তু ঠিক আছে, ভাতের সাথে পাট শাকের সাথে খাওয়া হইব। তো আমার সকল আপুদের কাছে প্রশ্ন আপনারা কি কখনো এইভাবে পাট শাক দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খাইছেন? আমি কিন্তু বাংলাদেশে থাকতে কখনো এইভাবে খাই নাই, কিন্তু এই সৌদি আরব আসার পরে মাঝে মধ্যেই এই খাবারটা রান্না করা হয়। যেহেতু তাদের সবার জন্য রান্না করি সেই সূত্রে কিন্তু আমারও খাওয়া পড়ে। আর আলহামদুলিল্লাহ খাইতে কিন্তু অতটাও খারাপ লাগে না, খাইতে খুবই স্বাদ লাগে। ওই যে একটা কথাই আছে না, মুখে যদি স্বাদ থাকে বনের দুপলাই না যদি তেল মশলাদার রান্না করে সেটাও কিন্তু মুখে স্বাদ বাড়ায়। তো এই তো আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষ। এখানে সবাই দিয়া দিমু খাইতে টেবিলে, তাদের ওইখানে দিয়া ইয়া টেবিলে, আমি তারপরে খাইতে বমু বিসমিল্লাহ বইলা। তো এই তো আলহামদুলিল্লাহ ওদিকটা সবাই খাইতে দিয়েছি, এদিকটা আমিও খাইতে বইয়া পড়ছি। তো রান্না তো করলাম, এবার খাইয়া দেখি কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে। মানে যেরকম চিন্তা করে রান্না করছি যে রান্নাটা করলে কেমন স্বাদ হইব, ঠিক তেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। ডাল তো সকল আপু ভাইদের অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য এই দোয়া কামনা করি। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।